নারী নির্যাতনের মূল কারণ বলা যায় যৌতুক। পুরো বাংলাদেশে এরকম যৌতুক মুক্ত বিয়ে সব জায়গায় হবে এবং হচ্ছে আপনার যে বাল্য বিবাহটা উঠে যাবে। এটা অনেক সুন্দর একটা ব্যবস্থা করেছেন আমাদের জন্য বিবাহটা সহজ করার জন্য। বিয়ের জন্য যা যা ম্যানেজমেন্ট লাগে সবকিছুই ফাউন্ডেশনই বহন করতেছে। ফুল দিয়ে সাজানো ঘোড়ার গাড়ি, সেখানে আরবের পোশাকে বসে আছে বর, অপর ঘোড়ার গাড়িতে বিয়ের সাজে কনেরা। লাইন করে রংপুর নগরীর রূপকথা থিম পার্কে নিয়ে আসা হয় 12 জোড়া বড় কনেকে। ফুল ছিটিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। সাজানো মঞ্চে পর্যায়ক্রমে চলে ফটো সেশন। শনিবার যৌতুকবিহীন 12 জোড়া বিয়ে নিয়ে উৎসব মুখর ছিল রূপকথা থিম পার্ক। যৌতুককে ঘৃণা করি, সহজলভ্যে মোহরানা আদায় করি স্লোগানকে সামনে রেখে এই 12 জোড়া বিয়েকে ঘিরে ব্যাপক আয়োজন করে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। 12 জোড়া বরকনের পরিবারের সদস্যদের আগমনে অনুষ্ঠান স্থল মিলন মেলায় পরিণত হয়। এরপর পরিবারের সদস্যদের উপস্থিতিতে নগদ দেনমোহর পরিশোধ করে ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে অনুষ্ঠিত হয়। এইভাবে এত সহজে বিবাহ আসলে সাধারণত বাড়ির মধ্যে করা সম্ভব না। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন এটা অনেক সুন্দর একটা ব্যবস্থা করেছেন আমাদের জন্য। বিবাহ করলে মনে হয় কি খাওয়াবে কি না খাওয়াবে আল্লাহ তাআলা তো কনসেপ্টের মধ্যে দিয়েছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম আস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমরা বিবাহ করো, তোমাদের রিজিকের ব্যবস্থা আমি নিজে করে দেব। আল্লাহ তাআলা এই শামসুল হক ফাউন্ডেশনের মাধ্যমে যে আমাকে একটা বিবাহের আয়োজনে এখানে বর হিসেবে বসার তৌফিক দান করেছেন, এই জন্য মহান রব্বুল আলামিনের নিকট আমি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমাদের ভবিষ্যৎ তাদেরকে আমি এইটুকু মেসেজ দিতে চাই যে আপনারা অতি দ্রুত বিয়ে করে ফেলেন, গুনাহ থেকে বেঁচে যান। পেজটার সাথে আমি অনেক আগে থেকে যুক্ত ছিলাম, আমি চাচ্ছিলাম এখানে পার্টিসিপেট করতে। তো এইটা এদের সেকেন্ড প্রোগ্রাম। তো প্রথম প্রোগ্রামটাতেই পার্টিসিপেট করতাম, কিন্তু প্রথম প্রোগ্রামটা আমার জন্য অনেক দূর হয়ে যেত। তো কাছে যখন হইলো আমার বাড়ি দিনাজপুরে, তো আমার জন্য রংপুরটা অনেক কাছে হয়, ওই জন্য এখানে জয়েন হয়ে গেলাম। বিয়ের জন্য যা যা ম্যানেজমেন্ট লাগে সবকিছুই ফাউন্ডেশনই বহন করতেছে। গ্রামের অসচ্ছল পরিবারের ছেলেমেয়েদের এমন ঘটা করে যৌতুকবিহীন বিয়ের আয়োজনে আনন্দিত তাদের পরিবারের সদস্যরা। যৌতুক তো না মানে আমাদের নেওয়া উচিত না, কিন্তু আমরা অনেকেই নিয়েই, কিন্তু সে তুলনায় এটা যে যিনি করছেন তার জন্য অনেক দোয়া করি যে মানে আরো জানি করতে পারে। আমার ভাই একজন কৃষক, বিনা খরচে আমার ভাস্তির বিয়ে আছে, ভালো লাগছে। ভবিষ্যতে যেন এই ধরনের আয়োজন হয়, মানুষের জন্য ভালো হয়। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন এটার পক্ষ থেকে একটা এত বড় একটা মানে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করেছে। এতে খুব আমরা আনন্দিত। আমরা আশা করি আমরা পুরো বাংলাদেশে এরকম যৌতুক মুক্ত বিয়ে সব জায়গায় হবে এবং হচ্ছে আপনার যে বাল্য বিবাহটা উঠে যাবে এবং যৌতুক মুক্ত এবং মানে মোহরানা পরিশোধ এবং যৌতুকবিহীন বিয়ে, এটা যেন সব জায়গায় এরকম একটা আয়োজন হয় সব প্রত্যেকটা ইয়েতে। সামর্থ্য অনুযায়ী দেনমোহর ধার্য এবং তা পরিশোধ করে বিয়ে অনুষ্ঠানে উদ্বুদ্ধ করা সহ যৌতুক প্রথাকে নিশ্চিহ্ন করতে দেশের প্রতিটি বিভাগে এমন আয়োজনের কথা জানিয়েছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। আমাদের দেশে যৌতুকের যে প্রথা তৈরি হয়েছে, এতে করে নারী নির্যাতন বেড়েছে, নারীদের প্রতি নারীরা নিগৃহীত হচ্ছে এবং বিভিন্ন ডিভোর্সের সংখ্যা বিভিন্ন কিছু বেড়েছে। এগুলোর কারণে নারী নির্যাতনের মূল কারণ বলা যায় যৌতুক। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন যে আজকের যে গণবিবাহ, যৌতুক মুক্ত গণবিবাহের আয়োজন করেছে, এর দ্বারা আশা করা যায় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইফেক্ট সমাজের মধ্যে পড়বে, একটা ফলাফল পাওয়া যাবে। যৌতুক মুক্ত করে যে একটা বিয়ের অনুষ্ঠান করেছে, শুধুমাত্র তাই না, বরং পুরো অনুষ্ঠানটা আমি খেয়াল করেছি, বিয়ের ব্যাপারে যে ইসলামের বিধান রয়েছে, পরিপূর্ণ সুন্নাহ এবং পরিপূর্ণ বিধান এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে বলা চলে, যেগুলো পারিবারিক বিবাহতে অনেক সময় ভেঙে যায়। যৌতুকবিহীন 12 জোড়া বিয়ের অনুষ্ঠানে বর, কনে এবং তাদের পরিবার সহ প্রায় 1000 মানুষকে আপ্যায়ন করা হয়। নতুন সংসারের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র, গাছের চারা উপহার হিসেবে দেওয়া হয়েছে নবদম্পতিকে। দেনমোহর পরিশোধ করে বিয়ে করায় 12 জোড়া দম্পতিকে কক্সবাজারে মধুচন্দ্রিমার ব্যবস্থা করেছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।